দিদি, আজকে পুরসভাতে সজল ঘোষ মানুষের হয়ে বলতে গেছিলেন যে বিভিন্ন জায়গায় যে জলাভূমি বন্ধ করে দিয়ে নির্মাণ হচ্ছে, সেই নির্মাণগুলোকে আটকানোর জন্য এবং তিনি সর্বদলীয় একটা চেয়েছিলেন, প্রস্তাব দেখেছিলেন, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। সজল ঘোষ কিছু বলতে পারেননি, কি বলবেন? এবং সিপিএম কংগ্রেস চুপ ছিল। হ্যাঁ, এরা তো সব কয়েনের এপিট আর ওপিট। নীতি যাই হোক, সেটা যার দলের যেমন নীতি, সেটা কিছু বলার নেই। এটা খুবই খারাপ ঘটনা হয়েছে, ধিক্কার। আর এই তোলামূলের সরকারে মানুষের, দেখুন আপনি যেটা বললেন সেটা তো আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা আমাদের সাংবিধানিক অধিকার। সাংবিধানিক অধিকারের মধ্যেই আপনি যেটা বলছেন, ওরা সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে। আমি আইনের ছাত্রী হিসেবে আপনাকে আইনেই বললাম কথাটা। তাহলে আজকে তার বক্তব্য রাখার, তার প্রচার করার এবং তার যে জনমতটা, তার মনে হচ্ছে যেটা জনগণের মতটাই তো তিনি তুলে ধরবেন একজন নেতা, সেটা যখন তিনি বলতে যাচ্ছেন তখন তাকে এইরকম ভাবে আটকে দেওয়া এবং এক কথায় তার শ্বাসরোধ করে তাকে টুটি টিপে তার বয়ান বন্ধ করা, এইটা পশ্চিমবঙ্গ সরকার ছাড়া কোথায় হতে পারে বলুন তো? এ তো মনে হচ্ছে আমাদের তালিবানি রুল চলছে। এগুলো তালিবানি রুলে হয়, এগুলো কোনো ভদ্র সরকারে এটা সম্ভব নয়। পুরসভার ভেতরে এইভাবে মাইক বন্ধ করে দেওয়া যায়? যায় না তো। আমিও তো ছোট থেকে অনেক কিছু জানতাম যায় না, এখন তো দেখছি অনেক কিছুই যায়। আগে তো আমি জানতাম যে অনেক কিছু যায় না, কিন্তু এখন তো যা দেখছি যে অনেক কিছু সম্ভব হচ্ছে। এই সরকারটা অনেক কিছু সম্ভব করতে পারে। যেখানে মমতা ব্যানার্জি বলছেন স্টেপ নেওয়া হবে, ওসিকে ইয়ে করে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, সেখানে সজল ঘোষ বক্তব্য রাখলে কি ক্ষতি কি হচ্ছে? কারণ উনি বাইরে থেকে মেকআপ করতে চাইছেন। একটা জিনিস ধরুন ভেতর থেকে ফাটল ধরে গেছে, আপনি কোনোভাবেই ঠিক করতে পারবেন। একটা বাড়ি ভেতর থেকে ধরুন ভেঙে গেছে, বাইরেটা উনি রং লাগিয়ে রিনোভেট করে ঝাঁ চকচকে করে ফুল দিয়ে সাজিয়ে, তাই জন্য উনি কিছু বড় বড় কিছু কিছু লেকচার দিয়ে দিচ্ছেন যে আমি আঁচল পেতে বসবো, অনেক ধরনের লেকচার আপনারা জানবেন। আপনারা তো এগুলো মানে বেশি ফরেন সবসময় দেখেন। আমি তো সারাদিন ধরুন এতটা পুরো ওনার বয়ান মুখস্থ করার মতো সময়ও পাই না, টিভি দেখার তো নয়। তো যাই হোক, উনি যে বক্তব্যটা উনি রাখছেন, উনি অনেক কিছুই রাখবেন, কিন্তু উনি জানেন যে ভেতর থেকে যে সরকারটাতে মানে ফাটল ধরে গেছে উনি নিজেও বুঝতে পারছেন, তাও উনি সেই ফাটলটাকে মানুষের চোখের সামনে আসতে দিচ্ছেন না। তাই উনি এইভাবে গলা টিপে আমাদের বিরোধী দলনেতাদের মাইক মানে বন্ধ করে দিচ্ছেন, যাতে করে তার ভয়েসটা, আওয়াজটা জনগণের কাছে পৌঁছতে না পারে। এটাই কারণ, দিস ইজ দ্য রিজন, এর বাইরে আর কোনো রিজন নেই। এবার উনি বাইরে থেকে বলবেন, এখন প্রলেপ দেওয়ার ওনাকে তো সময় দিতে হবে। এত দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, চারিদিকে জমি, এখানে মানে ভোটার, ফেক ভোটার, এভরিথিং, মানে সমস্তটাই দুর্নীতি। তাহলে সমস্ত দুর্নীতিগুলোকে তো কভার আপ করতে হবে, সেগুলোকে উনি কভার আপ করবেন কি করে? এটাই ওনার কভার আপ করার চেষ্টা। গলা বন্ধ করো, বিরোধীর কণ্ঠ রোধ করো। কলকাতা পুরসভার ভেতরে একদম কমিশনার নিজে দায়িত্ব নিয়ে জমি মানে কেলেঙ্কারি করছেন, এটা কিন্তু কালকে আমরা একটা নিউজ করেছি এবং আপনাদেরই কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী বলছেন আমাদের কাজকেও ইন্টারভিউ দেবেন। মানে কি বলবেন, মানে কলকাতা পুরসভার ভেতরে জমি হচ্ছে, মানে জমি নিয়ে কোন দাদা, মানে কোন লয়ার লড়ছে? এটা করছেন হচ্ছে শ্রমিক বাগচি। হ্যাঁ, তাহলে ভালো হয়। আমি তো এটা তো জানলাম, আপনার থেকেই প্রথম আমি খবরটা শুনলাম। উনি মামলাটা করুন, দেখা যাক মামলায় প্রপারলি যা যা হচ্ছে, মানে যে অ্যালিগেশনটা দিচ্ছেন সেই সমস্ত অ্যালিগেশন গুলো উনি বার করে মানে কোর্টের সামনে প্রডিউস করুন। কোর্ট ডেফিনেটলি একটা সুবিচার অবশ্যই দেবে, সেটা আমরা ধরে নিতে পারি। যদি এইরকম কোনো ইলিগালিটিস হয়ে থাকে কারোর দ্বারা, এটা তো সত্যি একটা স্বাধীন দেশের গণতন্ত্র তো ভাবাই যায় না। তার বিরুদ্ধে ডেফিনেটলি মামলা করা উচিত। উনি কি মামলা করেছেন? এই মামলা করবেন, মানে সবকিছু অলরেডি চিঠিপত্র সবাইকে পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, খুব ভালো কথা। মামলা করা আগেই দরকার ছিল, এটা টু লেট। মামলা হোক, আশা করছি, আমরা দেখছি কি হয়, আমিও চোখ রাখবো অবশ্যই। দুর্নীতি দেখুন, তৃণমূল সরকারের আমলে সবই দুর্নীতি। আপনি একটা একটা করে বলবেন কোনটা কি কি মানে বলবো কি? আমরা একটা পলিটিক্যাল অ্যানালিস্ট নই, প্রথম কথা। আমি লিগাল পয়েন্ট থেকে, লিগাল কর্নার থেকে বলতে পারি, আইন অনুযায়ী ব্যবস্থা নিন। আপনারা এই যে এত ইলিগাল বিল্ডিং তৈরি হচ্ছে, সবাই যদি আপনারা কোর্টে আসতেন, সবাই যদি একটা করে মামলা করতো, তাহলে এই ইলিগাল বিল্ডিং যে ডেমোলিশন যে করার দিকে এগিয়ে যেত। অবশ্যই কোর্ট তো বসেই আছে আপনাকে বিচার দেওয়ার জন্য, আপনাকে তো আসতে হবে, আপনাকে চলে আসতে হবে। তেমন হলে আপনি যদি মনে করেন, কমিশনার বলছে যে কোর্টের অর্ডার মানবো না, মানে কোর্ট অর্ডার আছে, ইনজাংশন জারি আছে, সেই জমি দখল করতে চাইছে, বলছে কোর্টের অর্ডার মানবো না। এইবারে আপনি কি বলবেন? ঠিকই বলছে, কোর্টের অর্ডার মানবো না। আমি বলবো এটা একদম ঠিক বলছে। আপনারা একজন শাসক দলকে তোল্লাই দিতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে তারা, যে তারা ন্যায় অন্যায়ের মধ্যে এবং জুডিশিয়াল অর্ডারটা যে মেনটেন করতে হয় সেটা তারা ভুলে যাচ্ছে। যে জুডিশিয়ারি কি জিনিস, জুডিশিয়ারির ক্ষমতাটা অ্যাবসলিউট এবং সেটা একটা তার উপর পাওয়ার দেওয়া আছে।
এই বোধ বুদ্ধিটাই তাদের মধ্যে নেই। তাই জন্য এই যে মূর্খের সরকার, এই যে অশিক্ষিত সরকার, যাকে মানুষ এতদিন ধরে এত বছর দিয়ে সেই দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতন পুষেছে, সেই সরকার যদি আজকে দাঁড়িয়ে বলে থাকে হ্যাঁ আমি জুডিশিয়াল অর্ডার মানবো না, তাহলে তো ঠিকই করছে। তার কারণ তারা তো এটাই করবে। আপনি কি লঙ্কায় রাবণ থাকবে না তো কে থাকবে? লঙ্কায় তো রাবণেরই রুল চলবে, সে যেভাবে চালাবে মনে করবে সেটাই তো চালাবে। কেউ যদি মনে করে আমি মানে আমার মতন করে চালাবো, আইন কানুন মানবো না, আমি আইনের ঊর্ধ্বে, এইটাই তো সরকার মনে করছে। সেই জন্য তো আমি তাহলে কি বলবো, কথাটা বলছে যে ভুল সেটা আপনিও জানেন আমিও জানি, আমরা সবাই জানি, কিন্তু আমি বলবো যে অশিক্ষিত মূর্খ সরকার বলছে হ্যাঁ আমি জুডিশিয়ারিকে মানবো না, জুডিশিয়াল অর্ডার নেবো না, আমি যা মনে করবো তাই করবো। তাই বলছে একজন অশিক্ষিত লোক এর চেয়ে ভালো ঠিক আর কি বলতে পারে? অশিক্ষিতের ঠিক এটা, তাই বললাম ঠিক বলছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মানুষ রোয়া কিভাবে পাবে? কোর্টে এলে কোর্টের অর্ডার নিয়ে যাচ্ছে কিন্তু কমিশন শুনছে না, তাহলে আপনারা কি করবেন? মানে পরবর্তী স্টেপ কি? 2026 আসছে, সজল ঘোষের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে কি অবস্থা চলছে? অরাজকতা চলছে, অরাজকতা চলছে। আমরা দেখুন, আমরা কন্টিনিউয়াস যা লড়াই করার এই তৃণমূল সরকারের এই যে দুর্নীতি, তার বিরুদ্ধে প্রতিনিয়ত লড়ে যাচ্ছি। আমি নিজেও, আপনারা জানেন, এই মুর্শিদাবাদে এরা যা করলো, মানে একের পর এক আমরা লড়াইয়ের পর লড়াই, মানে একটা লড়াই শেষ করতে না করতে এই সরকারের এত দুর্নীতি যে লড়ে লড়েও সেগুলো শেষ করা যাচ্ছে না। অনেক অসুর হয়ে গিয়েছে, এত লক্ষ লক্ষ অসুর হয়ে গিয়েছে। আমাদের একা একা আড্ডা বা আমাদের আপনারা লয়ারদের উপর পুরোটা শুধু ছেড়ে দিলেন, বাকিরা যারা দেশের জনগণ তারা কেউ আর ফান্ডামেন্টাল ডিউটিস পালন করলেন না। সেটা না করে আপনারা সবাই দায়িত্ব নিন, আপনারা সবাই প্রতিবাদ করুন। ভোট আসবে, লড়াই হবে, আমরা সবাই মিলে লড়ছি, ঠিক আছে, কিন্তু আমি না করে আপনারা সবাই নিজের নিজের পার্টটা প্লে করুন, তাহলেই এই সরকারকে আপনারা অবশ্যই এই তোলামূলকে উচ্ছেদ করতে পারবেন। আপনারা আগে অ্যাকশন নিন, সবাই এগোন, অন্যায় দেখলেই সেখানে প্রতিবাদ করুন, মেনে নেওয়ার জায়গা আপনারা রাখবেন না, আর এই সরকারকে কোনোভাবে তোষণ করবেন না। এই সরকার তো বাংলাদেশের মতন পশ্চিম প্রদেশ হয়েই গিয়েছে। বাঁচান, সেফ পশ্চিম বেঙ্গল, সেফ ওয়েস্ট বেঙ্গল, এইটাই, এর বাইরে কিছুই বলার নেই। লড়াই হচ্ছে আমাদের হবে, আমরা কি হয়েছে, সজল ঘোষ যা নেতা, তার কি একদিন মাইকটা বন্ধ করে নিলে কি তার গলার আওয়াজটাকে কি বন্ধ করে রাখা যাবে? এটা তো হবে না। তার তার নিজের গলাই মাইকের আওয়াজের সমান, সেই গলার অরিজিনাল মাইক কেউ নিতে পারবে, কিন্তু গলার আওয়াজ সেটা কি বন্ধ করতে পারবে? তার যে গলার আওয়াজ, সেই স্বর, তার যে মানে বিবেক বুদ্ধি, সেগুলোকে কি চুরুটিপে বন্ধ করা যায়? আপনি একটা মাইক সুইচ অফ করতে পারেন, কিন্তু আপনি কোনোদিনই মনুষ্যত্ব বা বিবেক বা লড়াই করে যে স্পিরিট, সেটাকে আপনি সুইচ অফ করতে পারেন না। আজ করেছে, কাল হবে, অসুবিধার কি আছে? একদিন আটকাবে, শয়তান দুর্নীতি করে একদিন আটকাবে, একদিনের বেশি এ সম্ভব নয়, পারবেও না। আর এর পতন হবেই, এর পতন অনিবার্য। ওরা যা স্ট্র্যাটেজি করছে, রিগিং ফিগিং করে ভোটের বা খুন খারাপি করে ক্ষমতায় থাকার, সেটা ওদেরকে স্ট্র্যাটেজি করতে দিন। সর্বোপরি ওপরে একজন বসে আছেন অবশ্যই, আর মানুষ ডেফিনেটলি বিচার ঠিকভাবেই তার করবেন, আশা করা যায়। একটা সম্প্রদায়ের মানুষকে তো মানে রেন্ডাম ঢোকানো হচ্ছে, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে তারা ঢুকছে, হ্যাঁ ঢুকছে, এবং বাংলাদেশের এবং সবচেয়ে বড় কথা অনেক ইনফরমেশন, মানে আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারে অনেক ইনফরমেশন, আর লট অফ ইনফরমেশন অ্যাবাউট আওয়ার স্টেট এবং about actually partnering to our country, those are being circulated to Bangladesh. এগুলোও হচ্ছে, আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি ইজ এট হাই রিস্ক। আমরা সেটা নিয়ে কাজ করছি, আমি সবটা আপনাদের ক্যামেরার সামনে বলতে পারবো না। বাংলা তো আমাদের মনে হচ্ছে বারুদের উপর শুয়ে আছে, অবশ্যই বারুদের উপরই শুয়ে আছে, এটা আপনার ঠিকই মনে হচ্ছে। আমরা এটাই চেষ্টা করছি যাতে ইন্টারনাল পিস আর সিকিউরিটিটা বজায় কিভাবে থাকে, এবং যাতে আমাদের দেশবাসী এবং এই রাজ্যের বাসীরা, মানে যারা নাগরিক সাধারণ, তারা যাতে সুরক্ষিত থাকে, একটা আমরা জানাচ্ছি। সেটা যা যা হবে আমি এটাই বলবো, দেখুন আপনারা সবাই একটা করে রিপ্রেজেন্টেশন দিন। যে মুহূর্তে আপনারা যার মানে এই ভিডিওটার মাধ্যমে যতগুলো লোকের কাছে পৌঁছানো যাচ্ছে, আমি এটাই, আপনি যদি এই প্রশ্নটা নিয়ে তুললেন বলে আমি কথা বলার সুযোগ পাচ্ছি, এই ধরনের এই প্রশ্নটা তো ডাইরেক্ট কেউ আমাকে করেনি, তাই অনেক লোকে হয়তো এটা শোনেও নি। আমি এটাই আপনাদেরকে বলবো, যেই মুহূর্তে দেখছেন যে এইরকম ভাবে বাইরে রোহিঙ্গাদের ঢুকিয়ে দিচ্ছে, পার্টিকুলার একটা কমিউনিটির লোকদেরকে মানে অরাজকতা করে, মানে কমপ্লিটলি উইথ দ্য ইলিগাল মোটিভ অ্যান্ড ইন্টেনশন, ইলিগালিটি করে ঢুকিয়ে দিচ্ছে, দেন আপনারা কমপ্লেন করুন। আমাদের ভারতীয় প্রধানমন্ত্রীকে করতে পারেন ইমেল, বা উনি অনেক ব্যস্ত থাকেন, আপনারা জেনারেলি যেটা প্রপার অথরিটি, সেই প্রপার অথরিটিকে আপনারা জানান, অন্তত বাংলায় পারলে সেটাই জানান, বা কমপ্লেন লেটার একটা ডাক পোস্টে ফেলে দিন, যাতে করে সেটা চলে যাক। সেটা জানানোটা খুব দরকার, কারণ ভারত সরকারের জানাটা খুব দরকার
যে কি হতে চলেছে। এগুলো তো ভারত সরকারকে চোখ বন্ধ করিয়ে রেখে তো কেউ করতে পারে না, এগুলো তো ভারত সরকার সবটা জানতেও পারছে না, তো ভারত মাতার সঙ্গে গদ্দারি হয়ে যাচ্ছে। সেই গদ্দারি যারা করছে বা কি করছে সেগুলো তো বন্ধ হওয়া দরকার। আর আপনাদেরকে তো বাঁচতে হবে। আপনারা তো জানেন না আপনার বাড়ির পাশে আপনি হেঁটে যাচ্ছেন এখান দিয়ে, কে আপনার বাড়ির পাশে কাউকে ভাড়া দিয়েছেন, নতুন এসছে ভাড়াটিয়া, সে হয়তো বোম বারুদ বন্দুক লুকিয়ে রেখেছে, বড় বড় কাস্তে বন্দুক লুকিয়ে রেখেছে আপনাকে মারার জন্য। তো আপনাদেরকেও তো বাঁচতে হবে, সেটা ভাবনা চিন্তা করে আমার মনে হয় যে সেভাবে এগোনো উচিত। এবং শুধুমাত্র আমরাই এখানে একটা গোষ্ঠী সমস্ত কাজ করে ফেলবে এটা না ভেবে আপনারা নিজেরা দায়িত্ব নিন, কাজ করুন, কিছু এগোন দেশের সিকিউরিটির ব্যাপারে, তাহলে আমাদের দেশের সিকিউরিটিটা বজায় থাকবে। আপনি ভাবছেন শুধু ভোট, আমাদের সিকিউরিটির ব্যাপারটা ভাবুন। একদলকে ঢুকিয়ে আপনি ভাবছেন হয়তো ভোট, আরে ভোট পরের কথা, আগে মানুষের লাইফ, তারপরে ভোট, তারপরে সমস্ত কিছু আসছে। মানুষের লাইফই তো রিস্কে ফেলে দিয়েছে এই সরকারটা, তো মানুষের জীবনটাকে বিপন্ন করে দিয়েছে। কার সঙ্গে মিশছি, কার সঙ্গে আমাদের ঘরের পাশে কে ঘাপটি মেরে এসে বসে আছে, কে কখন কি করে দিয়ে চলে যাবে আমরা জানতেই পারছি না। নো সিকিউরিটি। দিদি একটা শেষ প্রশ্ন করবো, যেহেতু আমার জানার খুব ইচ্ছে, সেটা হচ্ছে যে 355 বা 356 দাবি কেন তুলছে না বিজেপি, বা আপনারাই বা কেন মুভ করছেন না? যে এটা তো এখন যা অবস্থা, আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বড় বড় মিডিয়াতে কালকের কভারেজ আছে, আজকেও কভারেজ আছে। আজকে আপনি সারাদিন দেখুন লাইভ দেখাচ্ছি, এবিপি আনন্দ থেকে শুরু করে আর বাংলা প্রত্যেকটা চ্যানেল দেখাচ্ছি যে কিভাবে মানে রোহিঙ্গারা ভারত মানে বাংলাদেশ হয়ে আমাদের ইয়েতে পশ্চিমবঙ্গে ঢুকছে। তাহলে কেন আমরা এটা দাবি জানাবো না? দাবি আমরা জানাচ্ছি, দাবি আমরা জানাবো, কিন্তু একটা ঠিক আছে আমি জাস্ট টেকিং টাইম, আমি বলছি আপনাকে ব্যাপারটা। দেখুন আজকে যদি ধরুন আপনি রাষ্ট্রপতি শাসন চাইছেন, তো আপনি চাইছেন তো, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি চাইছেন? একদম। আচ্ছা, তাহলে আপনি যখন রাষ্ট্রপতি শাসন চাইছেন, আমি ধরুন হয়েও গেল রাষ্ট্রপতি শাসন, তারপরে আলটিমেটলি আপনি কি করবেন? তারপরে ভোট করাবেন আবার নতুন করে ভোট করে, যে আজকে যে তোলামূল সরকার আছে তাদের প্রতি মানুষের মনের মধ্যে একটা অনেক সিম্পাথি তৈরি হবে। অনেকে বলবে না আমরা মানছি না, কেন, আমাদের তো ভালোই ছিল রাজ্য, কোনো দরকার ছিল না, জোর করে করলো, সেন্ট্রালের ঘাড়ি তো দায়িত্ব পাবেন আলটিমেটলি। তাহলে আপনারা প্রপার ভোটাধিকারের মাধ্যমে প্রপার হতে হবে, তো ভোটাধিকারের মাধ্যমে তো আপনাকে ভোটিংটা করাতে হবে। এই এক্ষুনি আপনি করে দেবেন রাষ্ট্রপতি শাসন, তারপরে আবার কিছুক্ষণের মধ্যে দেখবেন হয়তো আবার বলবে যে না আমরা রাষ্ট্রপতি শাসন চাই না। এই তো মানুষের মেন্টালিটি। আপনি কার উপর ভরসা করে রাষ্ট্রপতি শাসনটা করবেন? ডিপেন্ডিং অন দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। আর পিপল অফ ওয়েস্ট বেঙ্গল নিশ্চয়ই আমরা শুধু যে কজন কোর্টে প্র্যাকটিস করি তারা নিশ্চয়ই নয়, বা একটা এসি ঘরে যে ডাক্তাররা বসে আছে তারা না। তাহলে মানুষের পিপল অফ ওয়েস্ট বেঙ্গল আপনি ভরসা করতে যদি পারেন, সেই ভরসা যদি সেই জায়গায়, আমি কি বলবো, এটা আমার ভারত সরকারের উপর ডিপেন্ড করছে, তারা যদি ঠিক মনে করেন তারা ডেফিনেটলি করবেন না এরকমটা তো ব্যাপার নয়। সেরকম সিচুয়েশন অ্যারাইজ হলে ডেফিনেটলি আমার ভারত সরকার ডেফিনেটলি সেটা দেখবেন। তবে যেটা আমার অ্যানালিসিস, আমি সেটা আপনাদেরকে কিছুটা বললাম আর কি, যে মানে দ্যাট ক্যান বি আ রিজন। মানে ধরুন করেও দিল, তাতেই বা কি হবে আপনার লাভ? আবার ভোটিং করি, তারপর তো আবার সেই ওনাকে উনি রিগিং করবেন, এটা করবেন, অনেক কিছু করবেন। তাহলে ভোটাধিকার যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে, প্রপার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি এই সরকারের এইগুলো করে, শুধু এগুলো সাময়িক, এগুলো মনের আবেগ। দেখুন আবেগ দিয়ে এগুলো হয় না, এটা বুঝতে হবে। আজকে অভয়া এই ঘটনা ঘটলো বলে পরের দিন আপনি লাফাচ্ছে কেন? না, এই এতগুলো মেয়ে যখন মারা যাচ্ছে, এতগুলো এফআইআর, মেয়ে যখন মিসিং, এনসিআরবিতে যখন ডেটাগুলো যায় যে ফাইনাল রিপোর্ট ফলস আর ফাইনাল রিপোর্ট নট ট্রু, কেসগুলোকে যখন কাঁচের ঘরে বন্দি করে দেওয়া হয় কিছু পুলিশের পকেট ভরানোর নামে, তখন তো কেউ প্রতিবাদ করে না। তখন আপনাকে সামগ্রিকভাবে গ্রস ফেলিওরটা দেখাতে হবে তো, যে এই রাজ্য নারী নিরাপত্তায় অক্ষম। এটা শুধু অভয়ার ঘটনা নয়, সন্দেশখালী ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি আরো অনেক ইনস্ট্যান্সেস আছে, সেগুলোকে আনুন। এই রাজ্য আজকে স্বাস্থ্য ব্যবস্থায় অপটু, সব গ্রস আনতে হবে, আছে তো। এই রাজ্য আজকে মানে পুলিশ যেটা রুল, মানে নিয়মটাই হচ্ছে ল অ্যান্ড অর্ডারটাকে প্রপার মেনটেন করবে, সেটা করছে না, এগুলো আনতে হবে আপনাকে। শিক্ষার এই অবস্থা, সমস্ত কিছু যা খাতাপত্র এমআরশিট লুকিয়ে ছাপিয়ে যারা একদল চাকরি করেও যাচ্ছে, আর একদল যারা সত্যিকারের যারা যোগ্য তারা কিছু পাচ্ছে না। রাস্তায় তো শিক্ষা মাটিতে বিক্রি হচ্ছে, চোরেরা বসে আছে এসি ঘরে লিফট বানিয়ে, বড় বড় লিফট বানিয়েছে, সেগুলো আবার সব ফুল এসি সেন্ট্রাল। তাহলে এই জিনিসটা আপনি সরাবেন কি করে? এগুলো তো আপনাকে এইগুলোর উপরে ওয়ার্ক আউট করতে হবে না, এতটা সোজা হবে না। মানে ঝপ করে আমি বলে দিচ্ছি শুধু রাষ্ট্রপতি শাসন সব সলভ করে দেবে, সেটাই ইট ইজ নট দ্য সলিউশন। অনেক জায়গায় দুর্নীতি আছে, সেগুলোতে লুক আফটার করতে হবে, সেগুলো পরপর ভাবে কারেক্ট করতে হবে। তারপরে ডেফিনেটলি ভারত সরকার যেটা মনে করবেন সেটা আমার সরকার,
সেটা ভারত সরকারের উপরেই আমি ছাড়বো, কারণ ভারত সরকারের উপর পূর্ণ আস্থা আছে আমার। তো আমার সরকার যেটা মনে করবেন সেটাই করবেন, যদি মনে করেন দরকার অবশ্যই করবেন, আর যদি যেটা ঠিক মনে করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি। দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম একটি বিশেষ সংবাদ, যেটা আপনারা এখন এই মুহূর্তে বিভিন্ন চ্যানেলে সংবাদ মাধ্যমে শিরোনামে দেখতে। এবং আজকে সজল ঘোষকে পৌরসভাতে বলতে দাবি তার বাইক আটকে দেওয়া হয়েছে। এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গে চলছে। শুধু তাই নয়, সল্টলেকের যে জমি জায়গা সেগুলো কিন্তু বেদখল হয়ে যাচ্ছে, জলাভূমি দখল করে নিয়ে সেখানে বহুতল বিল্ডিং হচ্ছে। আজকের লিড নিউজ প্রত্যেকটা খবর চ্যানেল কিন্তু তারা দেখাচ্ছে, কিন্তু কেন এগুলোকে আটকানো যাচ্ছে না, কোথায় প্রবলেম, সেই নিয়েই কিন্তু আমরা কথা বললাম বিশিষ্ট আইনজীবী সংযুক্তাদির সাথে, এবং তিনি তার যুক্তি আপনাদের সামনে তুলে ধরলো। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।